ভিডিওতে দেখানো গাছটা খুব ভালো করে দেখুন। ফ্যামিলি লিমিটেড ব্লগসের নিয়মিত ভিডিও এবং যে লাইভ প্রতিনিয়ত করছি তাতে অনেকেই তাদের পাইলস বা কোষ্ঠকাঠিন্যের কথা বলে থাকেন, যে অনেকে পাইলস ফিস্টুলা বা অ্যানাল ফিশার এই ধরনের রোগে ভুগছেন। মলদ্বারে গুটি বা সেখান থেকে প্রতিনিয়ত রক্ত পড়ার মতো ঘটনা ঘটছে। আজকে যে ভিডিওটি দেখাচ্ছি এটা হচ্ছে বহুল প্রচারিত আমার একটি ভিডিও, যে গাছ নিয়ে বা যে ভেষজটা নিয়ে আমি অসংখ্যবার ভিডিও দিয়েছি এবং এটুকু নিশ্চিতভাবে বলতে পারি যে প্রতিবারই অসংখ্য ইনবক্সে টেক্সট পেয়েছি এবং অসংখ্য কমেন্ট পেয়েছি এবং সেই অনুযায়ী বলতে পারি 80% জন মানুষ এর ব্যবহারে উপকৃত হয়েছেন। এই যে গাছটা দেখতে পাচ্ছেন ভালো করে দেখুন, ছোটোবেলায় কিন্তু এই গাছের এই কষ দিয়ে ডালটা ভেঙে নেওয়ার পর যে কষ বের হয় সেটা দিয়ে কিন্তু অনেকেই বুদবুদ উড়িয়েছেন। এটাকে বন তুলসী বলে আপনি চিনতে পারবেন, এমনকি যারা গুগল করলে বন তুলসী দিয়ে গুগল করলে কিন্তু এই গাছ আপনি পেয়ে যাবেন এবং তখন খুব সহজে আশা করি চিনতে পারবেন। যারা গ্রাম বাংলার সঙ্গে পরিচিত তারা জানেন যে এই গাছ মাঠে ঘাটে সব জায়গাতেই রয়েছে। শহরবাসী যারা তারাও কিন্তু রাস্তার আশপাশে এই গাছের দেখা পেয়ে যাবেন। এই বন তুলসী গাছটাই আপনাকে সেবন করতে হবে আপনার কঠিন পাইলস ফিস্টুলা বা অ্যানাল ফিশার, রক্তপাত, মলদ্বারে গুটি এই সংক্রান্ত রোগ দূর করতে। তো যে অবজেকশনটা অনেকের মধ্যেই আসছে বা অনেকেই বলে থাকেন যে গাছ সেবনে আমি উপকৃত হয়েছি, তারপরে 1 মাস বা 6 মাস বা কেউ বলেন 1 বছর পর আমি আবার পুনরায় রোগে আক্রান্ত হয়েছি। এখন তাদের উদ্দেশ্যে আমি একটা কথা অবশ্যই বলবো, নতুন করে যারা এই গাছ সেবন করতে যাচ্ছেন তারাও ভালো করে শুনুন যে আপনি গাছটি সেবন করে অবশ্যই উপকৃত হবেন, তবে কখনোই আপনার নিয়মের ব্যতিরেকে কোনো কাজ করা যাবে না। অর্থাৎ আপনার এই রোগ থাকলে আপনাকে সবসময় ভাজা পোড়া, রেড মিট এবং মুসুরের ডাল অ্যাভয়েড করতে হবে। মুসুরের ডাল খাবেন না, ভাজা পোড়া খাবার খাবেন না, রেড মিট পারলে একদমই খাওয়া বাদ দিয়ে দিবেন। তেল মশলা খাবেন না, অতিরিক্ত ফাইবার খাবেন, শাকসবজি খাবেন, শশার জুস খেতে পারেন এবং সবসময় চেষ্টা করবেন পাকা কলা, পাকা পেঁপে এই ধরনের খাবার খেতে। না খেয়ে থাকবেন না এবং সকালে ঘুম থেকে উঠে বাসি পেটে প্রচুর পরিমাণে পানি খাবেন, ন্যূনতম 1/2 লিটার থেকে সর্বোচ্চ 2 লিটার পর্যন্ত। এতে আপনার রোগ সারা জীবন আপনার থেকে দূরে থাকবে। আপনি সুস্থ হয়ে যাওয়ার পর ভাবতেই পারেন যে আমি আবার আমার সেই অনিয়মিত লাইফে ফিরে যাব, তাহলে কিন্তু রোগ ভালো করতে পারবেন না। এবার আসি যে গাছটি কিভাবে সেবন করবেন। সম্পূর্ণ এই গাছটি তুলে নেবেন। গাছটি শেকড় সহ, ডালপাতা সব সহ এরকম মাঝারি সাইজের মধ্যে একটা গাছ নিয়ে ভালো করে পাতাগুলো চেক করে নেবেন যে কোনো পাতায় কোনো ধরনের কোনো পোকায় কাটা বা কিছু আছে কিনা। যদি থেকে থাকে সেই পাতাটা বাদ দিয়ে দিবেন। অনেক সময় পাতার নিচে দেখবেন যে এক ধরনের পোকা রয়েছে বা সাদা সাদা হয়ে থাকে, ছত্রাকের আক্রমণ থাকে, সেই পাতাগুলো বাদ দিয়ে দিবেন। এরপরে গাছটাকে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে গাছটা ভালো করে পিষে বা থেতলে একদম শেকড় সহ ডালপাতা সহ এর রস নিয়ে নেবেন। ভালো করে রস করে আপনাকে 1/2 কাপ রস নিতে হবে। তারপর সেই 1/2 কাপ রসের মধ্যে 1 কাপ মিষ্টি দই দিয়ে মিশিয়ে নেবেন ভালো করে। সকালবেলায় বাসি পেটে কোনো ধরনের পানি না খেয়ে একদম বাসি পেটে এই মিষ্টি দই সহ এই রসটা আপনি খেয়ে নেবেন। তারপর আপনার বমিও হতে পারে। যদি বমি হয় তাহলে আপনি পরের দিন পুনরায় আবার সেবন করুন। যদি বমি না হয় তাহলে ওই একই দিনে আপনার রোগ ভালো হয়ে যাবে। এরপর দীর্ঘক্ষণ একদম দুপুর পর্যন্ত আপনি আর কিছুই খাবেন না। দুপুরবেলায় আপনি শুধু দুপুরের মধ্যে আপনি পানিও খাবেন না, কিছুই না। জাস্ট দুপুরে আপনি গরম ভাত খাবেন এবং তাতে কোনো ধরনের তরকারি না খেয়ে শুধু পেঁয়াজ মরিচ এবং লবণ তেল দিয়ে ভাত খেয়ে নিন, গরম ভাত।
রাতের বেলা থেকে আপনি রেগুলার খাবার খান, আশা করি আপনার রোগ ভালো হয়ে যাবে। এটি একটি মুষ্টিযোগ, এইভাবেই এটা শেখা হয়েছে। কাজেই এই মুষ্টিযোগ বা মুষ্টি কবিরাজি সম্পর্কে যারা জানেন তারা জানেন যে এটা কতটা কার্যকরী। এটা আপনি সেবন করতে পারেন। তবে এখানে একটা কথা আপনাকে বলে রাখি যে গাছ সেবনে কিন্তু শরীরের কোনো ধরনের কোনো ক্ষতি হয় না। শুধুমাত্র গর্ভাবস্থায় এবং সদ্য সন্তান প্রসব করেছেন এবং সদ্য কোনো সার্জারি হয়েছে এমন অবস্থায় আপনি সেবন করবেন না। আর একটা কথা বলি, এই গাছ সেবনে কিন্তু আপনার সঙ্গে সঙ্গে পেট খারাপ বা পাতলা পায়খানা হতে পারে। স্যালাইন খাওয়ার দরকার নেই, এটা এই ভেষজ খাওয়ার কারণেই হবে, কিন্তু তাতে আপনার কোনো শরীরের ক্ষতি হবে না, আপনি এটা ভালো হয়ে যাবে। এই ছিল আজকের ভিডিও। যারা এইভাবে সেবন করবেন এই বহুল প্রচারিত বহুল আলোচিত এই বন তুলসীর গাছটি সেবন করে পাইলস, ফিস্টুলা, অ্যানাল ফিসার, মলদ্বারের গুটি, রক্ত পড়া রোগ ভালো করবেন। তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে খেয়েছেন কিনা, কত দিন পর্যন্ত আপনি এর ফল পেয়েছেন এবং আপনি অনিয়ম করার কারণে আপনার রোগটি দ্বিতীয়বার বৃদ্ধি পেয়েছে কিনা। সমস্ত কিছু কমেন্টে জানাবেন। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন।